তোরা প্রবাসীরা আসলেই কামলার ঘরের কামলা। হ্যাঁ, মানুষ এই কথা বলা সাহস কেন পায় জানো? আসলে আমরা কামলার ঘরের কামলা। মাথার গাম পায়ে পালাইয়া এই প্রবাসের মধ্যে দীর্ঘদিন থাইকা ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত কইরা সেই সন্তান চাকরি না পাই আবার সেই সন্তানকে বিদেশে এনে কামলা লাগাই দেই। বাপও কামলা ছেলেও কামলা, হইলাম না আমরা কামলার ঘরের কামলা? যতদিন না পর্যন্ত তোমরা প্রবাসীরা একতাবদ্ধ হইতে না পারবা। আর ছাত্র আন্দোলনের পাশে তোমরা রেমিটেড শাটডাউন করে আমি সহ ছিলাম তো বিনিময়ে, এখনো একবারও উচ্চারণ করে নাই। তাদের দাবিগুলোর ভিতরে আমাদের দাবিটা জানাই নাই যে প্রবাসীদেরকেও একটু সুযোগ সুবিধা দেওয়া হোক। সারা জীবন কামলাই দিয়ে যাইতে হবে তোমাদেরকে। যদি সারা জীবন তোমাদেরকে মানুষ ইউজ করে যাবে, ব্যবহার করে যাবে। আমার কথা যদি ভালো লাগে শেয়ার করে দিবা, টুইট করবা। আর আমার কথা হচ্ছে যে এক দফা এক দাবিতে আসো। দফা একটা থাকবে, দাবি একটা থাকবে, রিকোয়েস্ট অনুরোধ একটা থাকবে বাংলাদেশের প্রতি, আমাদেরকে যেন নেক্সট টাইম কেউ ব্যবহার করতে না পারে। আমাদেরকে মুক্তিযোদ্ধা বা তা না, মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিতে হবে, আমরাও একজন যোদ্ধা। প্রতিটা প্রবাসীদের ঘর থেকে একজন করে ছেলে মেয়েদেরকে সরকারি চাকরি দিতে হবে, আর সেটা দিতেই হবে।